আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ব্যবসা মানে কম দামে পণ্য কিনে বেশি দামে বিক্রি করা, কিন্তু কম দামে পণ্যের কথা ভাবলেই প্রথমেই মাথায় আসে চায়না। একজন সাধারণ মানুষ কিভাবে এত সহজে চায়না থেকে পণ্য আনবে? এলসি ছাড়া কি আদৌ সম্ভব? আজকে এই জট খুলব। আমাদের সাথেই আছে বিশিষ্ট সফল উদ্যোক্তা মোহাম্মদ নজরুল ইসলাম স্যার। ধন্যবাদ। চায়না হচ্ছে বিশ্বের কারখানা। কোনো ইউনিক পণ্য এবং সস্তা পণ্য চিন্তা করলে চায়নার কোনো বিকল্প নেই। তবে শুরুতেই কোনো বড় ইনভেস্টমেন্ট বা এলসি করার দরকার নেই। এলসি ছাড়াও চায়না থেকে সুন্দরভাবে পণ্য আনা যায়। আচ্ছা স্যার, চায়নাতে আমি পণ্য খুঁজবো কোথায়? পণ্য খোঁজার জন্য চায়নায় 3টি প্ল্যাটফর্ম রয়েছে। একটি হচ্ছে আলিবাবা, যেটি হচ্ছে ইন্টারন্যাশনাল একটি সাইট। এখানে ফ্রন্টটি ইংলিশ হয়, খুব সহজে সারা বিশ্বে মানুষ এখান থেকে পণ্য খুঁজে পণ্য ক্রয় করে। এরপর চায়নার একটি লোকাল সাইট রয়েছে 1688.com, যেখানে চায়নার অভ্যন্তরীণ বা চায়নার লোকাল মার্কেট বলতে পারেন। সেখানে তুলনামূলকভাবে কম প্রাইজে পণ্য কিনতে পারবেন। তবে ভাষাটি চাইনিজ হওয়ায় আপনাকে ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে কথা বলতে হবে। এর পাশাপাশি আরেকটি সাইট রয়েছে আলি এক্সপ্রেস, যেটির মাধ্যমে আপনি স্যাম্পল এনে খুব সহজে আপনার পণ্যের কোয়ালিটি যাচাই বাছাই করে পণ্য সিলেক্ট করতে পারবেন। প্রথমে যখন চায়না থেকে পণ্য আনবেন, অবশ্যই পণ্যের কোয়ালিটি যাচাই করার জন্য আপনি আলি এক্সপ্রেস থেকে স্যাম্পল এনে কোয়ালিটি কনফার্ম করবেন। পণ্য আনার খরচ কি এতে খুব বেশি পড়বে স্যার? না, এরকম কোনো বিষয় না। আপনার পণ্য আনার খরচটা নির্ভর করবে মূলত হচ্ছে আপনি কোন মাধ্যমে বাংলাদেশে আনবেন। আপনি যদি ইয়ারে আনেন তাহলে আপনার কেজি প্রতি খরচটা বেশি পড়বে, কিন্তু সময় আপনি খুব কম সময় আনতে পারবেন। আর যদি কম খরচে আনতে চান তাহলে সময় একটু বেশি লাগবে, সেটা জাহাজে আনতে হবে বা সিতে আনতে হবে। যদি সিতে আনেন তাহলে 40 থেকে 45 দিন সময় লাগতে পারে, আর ইয়ারে আনলে 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। তবে একটু বেশি সময় হাতে নিয়েই কাজ করা উত্তম। স্যার, চায়না সাপ্লায়ারকে টাকা দিব কিভাবে? ডলারে পেমেন্ট করা তো অনেক ঝামেলা। মূলত ছোট উদ্যোক্তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি যে এজেন্টের মাধ্যমে চায়না থেকে পণ্যটি বাংলাদেশে আনবেন, সেই এজেন্টকে বললেই তারাই পেমেন্ট করে দিবে। এটাই হচ্ছে সহজ সমাধান এবং রিস্ক মুক্ত। এর পাশাপাশি আপনি ডুয়েল কারেন্সি বিভিন্ন কার্ড রয়েছে, সেই কার্ডের মাধ্যমে চায়না আপনার ডলারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও বিভিন্ন এজেন্ট রয়েছে যারা শুধু টাকাই পাঠায় বা আরএমবি পাঠায়, তাদের হেল্প নিয়েও আপনি টাকাগুলো পাঠাতে পারবেন। অসাধারণ! তার মানে তো চায়না থেকেই এখন ব্যবসা পরিচালনা করা সম্ভব। জি, ঠিকই বলছেন। আপনার যদি একটি স্মার্টফোন থাকে তাহলে মাত্র 10 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করে চায়না থেকে সুন্দরভাবে মাল আনতে পারবেন, কোনো রিস্ক মুক্তভাবে। আর আপনি যখন উদ্যোক্তা হবেন বা উদ্যোক্তা হওয়ার জন্য প্রিপারেশন নেবেন বা চায়না থেকে মাল আনার জন্য যখন উদ্যোগ গ্রহণ করবেন, তখন আপনি যে পণ্যটি মার্কেট থেকে সোর্সিং করবেন বা ক্রয় করবেন, ওই প্রোডাক্টটির বাংলাদেশের মার্কেটটা যাচাই করে দেখবেন। তাহলে আপনার পণ্যটা বাংলাদেশে এনে বিক্রি করা আপনার জন্য সহজ হবে। যদি আপনি অনেক টাকার মাল কিনেছেন কিন্তু বাংলাদেশে বিক্রি করার মতন কোনো সোর্স নেই বা কোনো প্ল্যাটফর্ম নেই বা বাংলাদেশের মানুষের কাছে সে পণ্য চাহিদা নেই, তাহলে কিন্তু আপনার একটু ঝুঁকি থেকে যায়। তাই বিজনেস করার আগে এই বিষয়গুলো সতর্কতার সাথে মেনে আপনি চায়না থেকে পণ্য এনে বিজনেস করুন, আপনি দ্রুতই সফল হতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এই চমৎকার তথ্যগুলো দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিজনেস বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলে প্রচার করে তরুণ উদ্যোক্তাদের বিজনেস করার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদের যদি এরকম বিজনেস বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সে বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলার। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।